আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, রিয়াল মাদ্রিদ লিজেন্ড টনি ক্রুস তিনি কিন্তু বিদায় বলে দিয়েছেন ফুটবলকে। এটা কিন্তু আপনারা কম বেশি সকলেই জেনেছেন সোশ্যাল মিডিয়াতে। সেই যে 2014 সালের রিয়াল মাদ্রিদে এসেছিলেন, জার্মানি ক্লাব বায়ার্ন মিউনিখের অবহেলার কারণে তিনি কিন্তু রিয়াল মাদ্রিদকে বেছে নিয়েছিলেন। 25 মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্লোরেন্তিনো পেরেজ কিন্তু টনি ক্রুসকে দলে ভিড়িয়েছিল। দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেল, টনি ক্রুস কিন্তু রিয়াল মাদ্রিদকে যা দিয়েছে তা মাদ্রিদিস্তা ফ্যানরা কখনোই ভুলতে পারবে না। একে একে তিনজনের মধ্যে দুজন কিন্তু চলে গেছে, কার্লোস ক্যাসিমিরো এবং টনি ক্রুস। আর থেকে গেল শুধু লুকা মডরিচ। এখন মডরিচও যদি চলে যায়, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডটা যেন ফাঁকা হয়ে যাবে। তবে টনি ক্রুস কিন্তু এখনো যাননি। তিনি বলেছেন তিনি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি খেলবেন এবং আগামী ইউরো যে আছে, আগামী ইউরো জার্মানির জার্সিতে খেলে তিনি তার বুট জোড়া তুলে রাখতে চান, যেই বুট জোড়া তিনি নিজেই সেলাই করেন। মূলত টনি ক্রুস যে হুট করে এরকম একটা সিদ্ধান্ত নেবে, এটা কেউ কল্পনাও করতে পারেনি। আসলে পুরো ফুটবল বিশ্বটাকে অবাক করে দিয়েছেন এই জার্মান মহাতারকা। মূলত টনি ক্রুসের আঙ্গুলের ইশারায় যে রিয়াল মাদ্রিদ চলে, এটা কিন্তু প্রমাণ করে দিয়েছিল কার্লোস কাসিমিরো। কার্লোস কাসিমিরো তো একটা ইন্টারভিউতে বলেই দিয়েছিল, টনি ক্রুস যদি আমাদের ম্যাচের স্পিড বাড়াতে বলে তাহলে আমরা স্পিড বাড়াই, যদি বলে কমাতে তাহলে আমরা কমাই। তিনি আমাদের ইঞ্জিল। মূলত টনি ক্রুসের মতো একজন তারকা ফুটবলার রিয়াল মাদ্রিদের জার্সিতে আবার কখনো আসবে কিনা, এতে নিয়েও সন্দেহ আছে। তবে বিদায় বেলার শেষে একটা কথাই বলবো, তুমি যে যা দিয়েছো রিয়াল মাদ্রিদকে কখনোই ভুলতে পারবে না তা রিয়াল মাদ্রিদের ফ্যানরা। তুমি যেখানেই থেকো ভালো থেকো, হয়তোবা খেলোয়াড় হিসেবে নয়, পরবর্তীতে অন্য কোনো ভূমিকায় আবারও তোমাকে রিয়ালের ডাগ আউটে দেখতে চাই আমরা।